প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত অধ্যায় 9.2 এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সামনে যে প্রশ্নটি আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ছাদ আছে। ছাদের এটা ছাদের যেটা বিল্ডিংয়ের নিচের অংশ, এখান থেকে কিছু দূরে একটা বিন্দু আমরা মনে করতে পারি। এই বিন্দুর থেকে ছাদের এই পর্যন্ত উন্নতিকোণ 60 ডিগ্রি দেওয়া আছে। এই বিন্দুর থেকে 52 মিটার যদি পিছিয়ে আসি, তখন ভূতলস্থ এটা বিন্দুর সাথে ছাদের উন্নতিকোণ হবে 30 ডিগ্রি। তো এর সম্পর্কিত একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, লেখা আছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতিকোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 52 মিটার পিছিয়ে গেলে দালানের উন্নতিকোণ 30 ডিগ্রি। প্রশ্ন দালানের উচ্চতা নির্ণয় করো। প্রশ্নটি আমরা একটু ভালো করে লক্ষ্য করি এবং কয়েকবার পড়া উচিত। যে কোনো প্রশ্ন পড়া এবং এটা নিয়ে চিন্তা করা, এটা নিয়ে ছবি অঙ্কন করা, যে কী জাতীয় ছবি হতে পারে এটা অঙ্ক শেখার জন্য অনেক সহায়ক হয়। এই জন্য আমরা প্রশ্নটা 2-1বার পড়ব, তারপরে এই প্রশ্ন অনুযায়ী ছবি অঙ্কনের চেষ্টা করব এবং সেটা নিয়ে চিন্তা করলে আমরা দেখব যে এরপর কী কী প্রশ্ন আসতে পারে। সেই প্রশ্নের মধ্য থেকে আমরা কয়েকটা প্রশ্ন লিখতে পারি, যে এই প্রশ্নগুলো আসতে পারে। দেখব ওই প্রশ্নের মধ্যেই একটা প্রশ্ন আমাদের কমন পড়ে গেছে। এই জন্য এই সমস্যা সমাধানের জন্য আমরা যে একটা সমস্যা সমাধানের জন্য একটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের আগে চিন্তা করতে হয়। সমকোণী ত্রিভুজের এই যে সূক্ষ্মকোণটা দেওয়া থাকবে, বলছে যে সেই সূক্ষ্মকোণ থেকে যদি বিপরীত দিকে যায় তাহলে পাওয়া যায় বিপরীত বাহু। আর সূক্ষ্মকোণের সাথে যে দুইটা বাহু দিয়ে সূক্ষ্মকোণ হয়েছে, এই একটা বাহু, এই নীল বাহু এবং এই যে খয়েরি বাহুটা দিয়ে যে সূক্ষ্মকোণটা হয়েছে, এই দুইটা সূক্ষ্মকোণের দেখব অবশ্যই একটা বাহু বড় থাকবে। যে বড় বাহুটা সেটার নাম বড় বাহু। বড় বাহুকে একটু সাধু ভাষায় আমরা বলতে পারি অতিভুজ। এই জন্য এটাকে বড় বাহু না বলে অতিভুজ বলে। আর আর আরেকটা বাহু যে সূক্ষ্মকোণের পাশে, সেটাকে বলে সন্নিহিত বাহু। তাহলে একটা সমকোণী ত্রিভুজ দেখে আমরা সহজে বুঝতে পারি যে এখানে এই ত্রিভুজটার কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু। অতিভুজ বোঝা সহজ। অতিভুজ গিয়ে সবচেয়ে বড় বাহুটা, আর কোণ থেকে বিপরীত দিকে গেলে বিপরীত বাহু, আর কোণের সাথে দুইটার মধ্যে বড়টা অতিভুজ আর ছোটটা সন্নিহিত। এইভাবে আমরা প্র্যাকটিস করি। আমাদের বইতেও দেওয়া আছে যে আমরা সহজে বুঝতে পারি। ছবিটা এদিক সেদিক হতে পারে, এলোমেলো হতে পারে, হ্যাঁ, অথবা দেখা যায় কোনটা এইখানে হইলো, এইখানে যদি কোণ হয়, কোণ দেওয়া থাকে, তাহলে কোণ থেকে বিপরীত দিলে এটা হবে বিপরীত বাহু। আর কি অতিভুজ, এই কোণের কি এই পাশটা অতিভুজ, আর ছোট বাহুটা বিপরীত বাহু। তখন সেটা সন্নিহিত বাহু হবে। তো এখানে কিছু কয়েকটা সূত্র এই অঙ্কগুলো করতে লাগবে। সেটা সাইন থিটা সমান সমান বিপরীত বাহু ভাগ অতিভুজ, কস থিটা সমান সমান সন্নিহিত ভাগ অতিভুজ, ট্যান থিটা সমান সমান লম্ব বিপরীত বাহু ভাগ ভূমি অথবা সন্নিহিত বাহু। এই তিনটে আমাদের সূত্র মুখস্থ করতে হবে। এখন অঙ্কটা করতে গেলে পরিচয়টা দিয়ে নিই যে আমি একটা পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার সাপড়েজা মডেল হাই স্কুলের শিক্ষক। আমার নাম জাহিদুল হক। নিজের পরিচয়টা নিয়ে দেওয়া ভালো। আমরা এখন অঙ্কটা করার চেষ্টা করতেছি। অঙ্ক করার জন্য আমাদেরকে প্রশ্নটা আমাদের চোখের সামনে, হাতের সামনে কোনোভাবে বারবার আমরা একটু খেয়াল করবো। আবার প্রশ্নটার দিকে খেয়াল করি যে এই প্রশ্ন অনুযায়ী আমরা এইখানে গিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করব। তো ছবিটা আমরা এটা নিয়ে এত দেরি না করে দ্রুত আঁকার চেষ্টা করি। সেটা আমরা এইটা মনে করলাম যে এটা আমাদের দেওয়াল বা বিল্ডিংয়ের উচ্চতা। এটা বিল্ডিংয়ের উচ্চতা। তো এইটা গিয়ে ভূমি, মানে ভূমি নিচের দিকটা, বিল্ডিংয়ের আশেপাশে যে ভূমি যে থাকে এটা। তো এখন এখানে দেওয়া আছে একটা বিন্দু, যে কোনো একটা, এই যে ভূমিতে যে কোনো একটা বিন্দুর
এইখানে দেওয়া আছে যে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, এবং বলছে এখান থেকে এই বিন্দুটার থেকে কিছু পিছিয়ে গেলে অর্থাৎ 52 মিটারের মতো পিছিয়ে গেলে তখন হচ্ছে কি এখানে এই বিন্দুর জন্য উন্নতি কোণ এটা দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি। তো এখন এই 30 ডিগ্রি দেওয়া আছে। এখন আমাদের লাগবে কি এখানে হচ্ছে আমাদের লাগবে যে এই প্রশ্নের যে এইটার উচ্চতা, অর্থাৎ বিল্ডিংটির উচ্চতা এটা লাগবে। এটাকে আমরা হচ্ছে এইচ লিখতে পারি এই, আর পুরা বিষয়টা আমরা নাম দিতে পারি বোঝার সহজের জন্য। এটা লিখলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন আমাদের এ বি অথবা এইচ নির্ণয় করতে হবে। এখানে এ বি এবং এইচ নির্ণয় করার জন্য আমরা এখানে হচ্ছে আমরা একটা বিষয় চিন্তা করতে পারি যে এই ত্রিভুজটার মধ্যে আসলে দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আছে। একটা হচ্ছে ছোট ত্রিভুজ, ছোট ত্রিভুজ আমরা এই পাশে আঁকতে পারি। ছোট ত্রিভুজটা আমরা এখানে আঁকতে পারি। এই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। এখানে এই কোণটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে এইচ। আর এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ যেটা আকার একটু বড়, আমরা সেটা দেখতে পাচ্ছি পুরা অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজটা এখানে এই। এখন এই যে ত্রিভুজটা আঁকলাম আমরা এখানে আঁকার চেষ্টা করতেছি, বলছে যে এই এখন ত্রিভুজটার নাম হচ্ছে গিয়ে এ বি ডি। অর্থাৎ উপরে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে আমরা যদি চিন্তা করি, এই মাঝখানে বাহুটা বাদ দিলে, মাঝখানে এই বাহুটা যদি আমরা মনে মনে বাদ দিয়ে দিই, তাহলে ত্রিভুজটার নাম থাকে এ বি ডি, যেটা ত্রিভুজটা হচ্ছে এই। আর ছোট এই পাশে যে ছোটো ত্রিভুজটা এটার নাম হচ্ছে এবিসি, সেটা হচ্ছে এখানে এবিসি। এখন আমরা এখানে এটা হচ্ছে 1 নং। এটা আমরা হচ্ছে যদি আমরা একটু সুবিধার জন্য এখানে আসতেছি যে এটাকে নিয়ে হচ্ছে 1 নং, আর এটা 2 নং চিত্র। তো 1 নং চিত্র থেকে 2 নং চিত্র থেকে আমরা কিছু জিনিস পেতে পারি, যে বিষয়গুলো হচ্ছে আমরা একটু চিন্তা করব, সে বিষয়গুলো আসতেছি। এখানে 1 নং ত্রিভুজ থেকে আমরা যে চিন্তা করব, এখানে 1 নং ত্রিভুজ থেকে প্রথমে আমরা হচ্ছে এটাকে এইচ ধরি, আর এটাকে আমরা ধরতে পারি, এটাকে আমরা এক্স ধরি, এক্স। এই অংশটাকে আমরা এক্স ধরি, এটাকে এক্স ধরি। তো এখন যদি এটাকে এক্স ধরি আমরা, তাহলে এখন আমরা এই যে এই অংশটা তাহলে হলো এটা টোটাল পুরোটাকে আমরা বলতে পারি 52 প্লাস এক্স, আর এটুকু শুদ্ধ হতে পারি এক্স। তো এখন আমরা এইখানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই ত্রিভুজটা হচ্ছে বিপরীত, এই কোণ থেকে বিপরীত দিয়ে গেলে এটা বিপরীত বাহু, আর এটা হচ্ছে সন্নিহিত বাহু। এটা বিপরীত সন্নিহিত বাহু, এটা আমরা আগে শিখে নিব ভালো করে। কোণ দেখে আমরা সহজেই যাতে খুঁজে বের করতে পারি কোনটা বিপরীত বাহু কোনটা সন্নিহিত বাহু। এখানে বিপরীত বাহু সন্নিহিত বাহু দেওয়া আছে, এবং বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর জন্য যে সূত্র, এই সূত্রটা আমরা এর আগে আমরা দেখেছিলাম, সেটা আবার তোমাদের চোখের সামনে নিয়ে আসতেছি। যে বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর জন্য যে সূত্র, সেটা হচ্ছে tan θ সমান লম্ব বাই ভূমি অথবা বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। আমরা এই অঙ্কটা করার জন্য তাহলে আমরা এই সূত্রটাকে আমরা ব্যবহার করতে পারি। এই সূত্রটা ব্যবহার tan θ সমান লম্ব বাই ভূমি। এখন আমরা এই সূত্রটা আমরা এখানে তাহলে কাগজে লেখার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে tan θ সমান বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু, বা এখানে ট্যানের জায়গায় আমরা বসাচ্ছি ট্যানের জায়গায় ট্যান, সংক্ষেপে আমরা যদি অঙ্কটা করে আসতে চাই তাহলে ট্যানের থিটার জায়গায় 60 ডিগ্রি, এখানে লেখা 60 ডিগ্রি। ছোটো ত্রিভুজের জন্য করতেছি ইকুয়াল টু, আমরা এইটা ব্যবহার করতেছি। এখানে হচ্ছে বিপরীত বাহু হচ্ছে এইচ,
আর হচ্ছে গিয়ে এই সন্নিহিত পদ হচ্ছে এক্স। tan 60 মান হচ্ছে √3, √3 সমান এইচ বাই এক্স। তো এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করতে পারি, মানে এই অঙ্কটা থেকে এক্স এর মান নির্ণয় করে আমরা রেখে দিতে পারি। পরবর্তীতে আমরা এক্স এর জায়গায় আমরা এই মানটা বসিয়ে দিব। তো এই জন্য আমরা এখানে এক্স এর মান বের করব। এক্স সমান সমান যেহেতু এক্স বের করবো অর্থাৎ √3 এক্স সমান সমান এইচ বা এক্স ইকুয়াল টু এইচ বাই √3। এইটা আমরা 1 নম্বর চিত্র থেকে একটা সমীকরণ পেলাম। এখন আমরা এই যে বড় ত্রিভুজটা নিয়ে আমরা একটু চিন্তা করি। বড় ত্রিভুজটা যদি চিন্তা করতে থাকি তখন বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এরকম একটা সমীকরণ নির্ণয় করার চেষ্টা করি আমরা কাগজের সুবিধার জন্য। আমরা একটু কাগজটাকে ভাঁজ করলাম। তো এখন এটা আমাদের বড় ত্রিভুজের ক্ষেত্রে বড় ত্রিভুজের ক্ষেত্রে এখানে হচ্ছে কি আমাদের এইটা হচ্ছে এইচ, এখানে হচ্ছে আমাদের এই দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সন্নিহিত বাহু। ওই একইভাবে তাহলে আমরা এখানে ট্যানের সূত্র ব্যবহার করতে পারি, ট্যান থিটা। কারণ কি, যে এখানে হচ্ছে আমাদের সন্নিহিত বাহু এবং দেওয়া আছে, বিপরীত বাহু দেওয়া আছে, কিন্তু অতিভুজ দেওয়া নেই, অর্থাৎ সূত্র লাগবে ট্যান থিটার সূত্রই লাগবে। তাই এখানে আমরা ট্যান থিটা যা জানি আমরা বিপরীত বাহু ভাগ হচ্ছে সন্নিহিত বাহু। বা ট্যান থিটার পরিবর্তে আমরা বসাতে পারি 30 ডিগ্রি। বিপরীত বাহু এটা আমরা কত বসাতে পারি চিন্তা করো, এটা হচ্ছে এইচ। আর সন্নিহিত বাহু হচ্ছে গিয়ে 52 প্লাস এক্স। এখন tan 30 মান আমরা পাই 1/√3। আমার ত্রিকোণমিতি বইতে দেওয়া আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। এইচ 52 প্লাস এক্স। এখন বলো তো কী করতে পারি আমরা আমাদের এখানে এইচের মান নির্ণয় করতে হবে। আমরা এইচের মান নির্ণয় করার জন্য আমরা এখানে এইচটা রেখে দিব। এইচের কোনো মান, এইচের মান এইচ রেখে দিব। এক্সের পরিবর্তে আমরা একটা মান এটাকে পেয়েছিলাম, সেটা যদি বসিয়ে দিই তাহলে আমাদের মনে হয় যে অঙ্কটা করতে একটু সহজ হতে পারে। তাহলে 1/√3 এখানে এইচ 52 আর এক্সের মান হচ্ছে আমরা এইখানে আগের ইসে পেয়েছিলাম যে এক্সের মান হচ্ছে কি এইচ ভাগ √3। এটা পরে বসালে মনে হচ্ছে ভালো হয়। তো এক্স, এখন আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য এই বাকি অংশটুকু আমরা এখানে করতে পারি। সেটা হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি যে √3h ইকুয়াল টু হচ্ছে 52 প্লাস এক্স। এখন আমরা এখানে √3h রেখে দিলাম, 52 জায়গায় 52। এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি এক্সের মান কি আছে তোমাদের মনে আছে তো? এক্সের মান হচ্ছে আমরা এখানে পাই এক্স ইকুয়াল টু হচ্ছে h/√3। তাহলে এক্স পাল্টাই লিখলাম h/√3। এখন যেহেতু আমরা এইচের মান বের করতে হবে, অর্থাৎ সমস্ত এইচগুলো এইটা প্লাস এখানে এ পাশে অন্য পাশে নিয়ে আসলে হবে √3 ইকুয়াল টু 52। এখানে আমরা এইচ কমন নিতে পারি, √3 মাইনাস 1/√3 ইকুয়াল টু 52 ইকুয়াল টু এইচ ইকুয়াল টু হচ্ছে 52 ডিভাইড বাই √3 মাইনাস 1/√3। এই যে ম্যাথমেটিক্যাল টার্ম যেটা আছে বলছে, এটা যদি আমরা হিসাব নিকাশ করি ক্যালকুলেটরে তাহলে আমরা এখানে মান পাবো 45.03। এটা ক্যালকুলেটর আমরা সহজেই যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা এই মানটা বের করে নিতে পারি। তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা আমাদের যে আসল যে বিষয়টা ছিল যে দালানের উচ্চতা নির্ণয়, দালানের উচ্চতা এটা হচ্ছে এইচ, এবং এই এইচই আমরা দালানের উচ্চতা এইচ, আমরা এখানে এইচ ধরছি, দালানের উচ্চতা এটা দালান। এই দালান এইখানে যে ছিল এই উচ্চতাটা এইচ। অতএব সকলকে ধন্যবাদ। আশা করি তোমরা এই ক্লাসগুলো আস্তে আস্তে হচ্ছে যদি তোমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো তাহলে এই অঙ্কটা সহজেই কোনো অঙ্ক সামনে করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে
আজকের মতো এখানে ক্লাস শেষ করছি।